দর্শক আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এসিআই কনজিউমার ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার কামরুল হাসান। আমরা এর আগের বার আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা আমাদের যে কোনো অতিথিকে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করি, যেটা ইয়াং জেনারেশন আমাদের কাছে পাঠায়। তো তারা আপনার কথা শুনে নতুন 10টা প্রশ্ন পাঠিয়েছে। তারা অনেক বেশি পাঠায়, আমরা 10টা সিলেক্ট করি। তো আমি সেই নতুন 10টা প্রশ্ন আপনাকে এই মুহূর্তে করতে চাই। প্রথম প্রশ্ন, এসিআইয়ের কোন কনজিউমার প্রোডাক্ট আপনি সবচেয়ে বেশি ইউজ করেন? আমরা জীবনের প্রতিদিনের সাথেই কিন্তু মিশে আছে লবণ, চাল, আটা, আপনি প্রতিদিন খেতেই হবে। মানে আপনি কোনটা বেশি ইউজ করেন তারা সেটা জানতে চায় এসিআর প্রোডাক্টগুলোর ভিতরে। আমি এসিআর সবগুলো ইউজ করি, মানে সবগুলোই মোটামুটি। যে আমি যদি বলেন আমাকে এসিআইয়ের রাইস ফ্লাওয়ার, এসিআইয়ের অয়েল, এসিআইয়ের লবণ, এসিআইয়ের সোপ, এসিআইয়ের যেমন কোলগেটটা কিন্তু আমাদের কোলগেট এসিআই, কোলগেট, এগুলি ছাড়া তো আপনার ইউ ক্যান নট পাস ইউর ডে। সবকিছুই আপনার সবকিছুই আমাকে ইউজ করতে। এখন আপনি যদি বলেন কোনটা ইউসেজ পরিমাণে বেশি, লবণ তো আপনি 1 কেজি খাইতে পারবেন না, ওইটা হয়তো আপনার তরকারির সাথে সামান্য এক চিমটি যাবে। আবার যদি রাইস হয় সেটা তো অবশ্যই বেশি খাবেন। সো আপনার ওইটাকে আসলে ওইভাবে মেজার করতে হইলে তাহলে বলতে হয় যে ওয়েটেজ হিসাবে, কেজি হিসাবে অবভিয়াসলি হয়তো রাইসটা বেশি কনজাম্পশন হয়। ওকে, সেকেন্ড প্রশ্ন, কোনটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ, ব্র্যান্ড লয়ালিটি নাকি প্রাইস কম্পিটিটিভনেস? দুইটাই ইম্পর্টেন্ট। অ্যান্ড প্রাইস কম্পিটিটিভনেস যদি না থাকে, একটা পর্যায়ে কিন্তু ব্র্যান্ড আর লয়াল থাকে না। কিছু কিছু থাকে, হ্যাঁ কিছু কিছু থাকে, কিছু একটা পর্যায়ে, একটা সার্টেন স্টেজ পর্যন্ত কিন্তু সার্টেন স্টেজ পর্যন্ত মানুষ কম্প্রোমাইজ করে, লয়ালটিটাকে প্রেফারেন্স দেয়। অবভিয়াসলি লয়ালটি ইজ প্রেফার্ড, ওকে, বাট এটা একটা লিমিট আছে, একটা লিমিট আছে। ওকে। তৃতীয় প্রশ্ন, ভবিষ্যতে এফএমসিজি খাতে সবচেয়ে পরিবর্তন কোথায় আসবে, ডিস্ট্রিবিউশনে নাকি প্রোডাক্ট ইনোভেশনে? অ্যাকচুয়ালি প্রোডাক্ট ইনোভেশন, আরও নতুনত্ব আসবে। ওকে। চতুর্থ প্রশ্ন, এই মুহূর্তে লবণ শিল্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটিকে মনে হয় আপনার, যখন একটির কথা যদি বলতে বলি? লবণ শিল্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার আনইন্টারাপ্টেড সাপ্লাই অফ র ম্যাটেরিয়াল, আই মিন দ্য ক্রুড সল্ট। ক্রুড সল্ট বাংলাদেশে একটা ভলাটাইল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ফার্মাররা ন্যায্য দাম পাচ্ছে না। ওরা যদি ন্যায্য দাম না পায়, আমরা কিন্তু র ম্যাটেরিয়াল পাবো না। আলটিমেটলি আমার ব্র্যান্ড এফেক্টেড হবে। আমি আপনাকে আপনার ডিমান্ড অনুযায়ী সাপ্লাই করতে পারবো না। ওকে, পরের প্রশ্নে যেতে চাই, একটু কর্মীদের নিয়ে প্রশ্ন করতে চাই। কর্মীদের সাফল্য পরিমাপের সবচেয়ে কার্যকর কৌশল কোনটি? আপনার সাথে যারা আপনার কলিগরা আছেন বা আপনার টিমে যারা কাজ করেন, আপনি একটা যদি বলা হয় যে তাদের সাফল্য মাপতে হবে, আপনি কোন টুলটা দিয়ে সেটা মেজার করবেন? আমরা যারা মার্কেটিংয়ে আছি, বেসিক্যালি আমাদের কিছু কেপিআই থাকে। কেপিআই যেমন মার্কেট শেয়ার, প্রফিটেবিলিটি, গ্রোথ, এই জিনিসগুলি আমরা কেপিআই মেজার করি। এখন এই কেপিআইগুলি অ্যাচিভ করতে হলে তাকে কিন্তু ক্রিয়েটিভ হইতে হয়। ওকে, সো এই ক্রিয়েটিভিটি এবং এক্সিকিউশন, সো এই দুইটার মাধ্যমেই কিন্তু আমরা ওই কেপিআইগুলি জাজ করে একটা আমরা পারফরমেন্সটাকে মেজার করি। সো আপনি সবার আগে ক্রিয়েটিভিটি এবং ইয়াকে দেখেন, এক্সিকিউশনকে দেখেন। ওকে, এটা যে গুরুত্বপূর্ণ যারা এসিআইতে কাজ করেন বা করতে চান তাদের জন্য। পরের প্রশ্ন, প্রতিষ্ঠানের দক্ষ কর্মী, এটা অনেকেই জানতে চাইছেন, প্রতিষ্ঠানের দক্ষ কর্মী যদি প্রতিদ্বন্দ্বী কোম্পানিতে চলে যেতে চায় তাহলে কি করা উচিত? ওয়ার্ল্ড ইজ ওপেন। এটা কেউ যদি মনে করে যে এখানে কিন্তু তার যে ক্যাপাসিটি আছে সেটা কাজে লাগাতে পারছে না, সে যেতেই পারে। আমরা এই জায়গাটায় ওপেন, আমরা উই অ্যালাউ অ্যাকচুয়ালি টু মুভ আউট এনি এমপ্লয়ি। কখনো ধরে রাখার চেষ্টা করেন না? হ্যাঁ, আমরা কথা বলি। যখন এ ধরনের কেউ চলে যেতে চায়, আমরা প্রথমে কথা বলি, তার গ্রিভেন্সগুলি জানার চেষ্টা করে আমরা কাউন্টার অফার করি যে ঠিক আছে, তুমি দিস উই ক্যান অফার ফর ইউ। সে যদি মনে করে যে না, ইয়েস, উইথ দিস অফার আই এম স্যাটিসফাইড, বাট আই ক্যান এক্সেল মাই ক্যাপাবিলিটি, সে থাকে। আদারওয়াইজ সে যদি মনে করে যে না, আমার অপরচুনিটি বাইরে বেশি, আমি চলে যাব, দেন অ্যাকচুয়ালি আমরা এটা অ্যালাউ করি। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, ব্যবসার ব্যর্থতা থেকে কি শিক্ষা নেওয়া উচিত? আপনার যে কোনো কাজ করতে গেলেই কিন্তু সাকসেস ফেলিউর থাকতেই পারে। আপনার ইভেন একটা রিসার্চে দেখা গেছে একটা ম্যানেজারের আপনার 40% ডিসিশন যদি
কারেক্ট হয়, হি ইজ এ বেস্ট ম্যানেজার আর বেস্ট লিডার। এখন প্রশ্ন হলো ফেলিউর তো আছেই, থাকবে। তো ফেলিউর থেকে আপনি পরবর্তীতে ডিসিশনগুলিতে কারেক্টিভ মেজার হিসাবে আপনাকে ওই পাস্ট এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে কারেক্টিভ মেজার নেবেন। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনটি বেশি জরুরি, যুক্তি নাকি অভিজ্ঞতা? বোথ। আপনার কাছে কোনটা বেশি কাজে লাগে? আমরা যারা সিনিয়র লিডারশিপে আছি এদের কিন্তু এক্সপিরিয়েন্সটা বেশি ম্যাটার করে। আমরা কিন্তু বুঝতে পারি যে এই জিনিসটার কনসিকুয়েন্স কী হবে, বা কারণ এই জন্য বুঝতে পারি এই সেম টাইপের সিচুয়েশান পাস করে আসছি আমরা, দেখে আসছি দুই একটা, হয়তো ওইটাতে কোরিলেট করতে পারি। যেটা ইয়াং যারা নতুন আসছে যে এই ধরনের প্রবলেম ফেস করে না, সে হয়তো বুঝতে পারবে না। ওকে, 9 নম্বর প্রশ্ন। আপনাকে নিয়ে যদি কখনো বই লেখা হয় তার শিরোনাম কি হবে, কি হওয়া উচিত? এটা তো একটা কঠিন প্রশ্ন করছেন। এটা তো আসলে যারা আমার সাথে কাজ করে বা আমাকে যারা চিনে তারা ভালো বলতে পারবে। আর এমনি যদি আমাকে যদি প্রশ্ন করেন আমি কিভাবে নিজেকে দেখি, আমি একজন ইনোভেটর। জি, ইনোভেশনটাকে আমি প্রাধান্য দিই, চেঞ্জ ম্যানেজমেন্ট আমি প্রাধান্য দিই। সো এই অলওয়েজ আমি চাই যে এফিসিয়েন্সি, ইনোভেশন, চেঞ্জ, এই জিনিসগুলি আমি ফোকাস করি বেশি। ওকে, তাহলে আপনার বইয়ের নাম হতে পারে দি ইনোভেটর। যদি কখনো এই বই কেউ লেখে বা আপনি যদি কখনো লেখেন, আপনি এর নাম চয়েস করতে পারেন। 10 নম্বর প্রশ্ন, এটা একটু হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, বাট আমি জিনিসটা জিতে চাই। সেটা হচ্ছে যে ধরুন আপনার কাছে বিনিয়োগের অফার এসেছে, কিন্তু আপনাকে এই টাকা দিয়ে শর্ত দেওয়া হলো সম্পূর্ণ নতুন একটা খাতে ইনভেস্ট করতে হবে বা সেই মার্কেটে ঢুকতে হবে, আপনি কোন সেক্টরকে বেছে নেবেন? অ্যাগেইন একটা কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন এই সেন্সে, বাংলাদেশের অনেক লোকের কাছে আমি, অনেকেই বলে অনেক সময় যে আমার কাছে টাকা আছে, কোন সেক্টরে ইনভেস্ট করব, কি করব। সো অলওয়েজ অপরচুনিটি হান্টিংয়ে থাকে মানুষ, বিজনেসম্যানরাও, আমরাও থাকি। আমরাও অলওয়েজ অ্যাজ এ কোম্পানি কোন সেক্টরে ইনভেস্ট করব, কোন ক্যাটাগরি লঞ্চ করব, কি করব, আমরা এটা অলওয়েজ উই আর ইন এ সার্চিং অফ অপরচুনিটি। আর আমাকে যদি পার্সোনালি বলা হয় জি, যে আমি কোন সেক্টরে আমরা ইনভেস্ট করতে যাচ্ছি বা যাব, আমার কাছে যদি পার্সোনালি টাকা থাকে, তো রিসেন্টলি আমি দেখেছি বাংলাদেশের অ্যাজ এ কান্ট্রি আপনার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি গ্লোবালি যেভাবে আগাচ্ছে, ইভেন ইন্ডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, আমাদের এই জায়গাটায় আমাদের মানে এখনও শিশু বলবো না, কোথাও নাই আমরা। আমাদের 4টা কি 5টা অর্গানাইজেশন আছে আমাদের দেশে এটা কাজ করে। তো এই জায়গাটা একটা অপরচুনিটি আছে বলে আমার মনে হয়। ডেফিনেটলি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অনেক বড় হচ্ছে, এই জায়গাটাতে আমি অনেক সুযোগ আছে। ট্রু। জনাব কামরুল হাসান, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গিয়েছে।